আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা থাকবে ইয়ামা ভার্সন 3 নিয়ে। এই বাইকটির ঘন ঘন ক্লাচ প্লেট নষ্ট হওয়ার হচ্ছে এই বাইকটির। তা আমরা মূলত খুলে দেখব যে কী কারণে ঘন ঘন ক্লাচ প্লেটটি নষ্ট হয়। যেহেতু বাইকটি এর আগেও সার্ভিসিং করেছে, ক্লাচ প্লেট লাগানোর পরেও বেশ কিছুদিন যাওয়ার পরে নষ্ট আবারও হচ্ছে। তো আমরা প্রথমে ক্লাচ ডিসটি খুলে দেখব, ক্লাচ বাটিটি। তো এখানে কি হয়েছে আগে দেখব, তারপরে আমরা সমাধান বলবো। তো আগে প্রথমে খুলছি, বাইকটি স্পিড পাচ্ছে না, গিয়ার ভাঙছে না। আর মূলত বড় বাইকগুলো যখন চালাবেন তখন গিয়ার স্মুথ না ভাঙলে তখন বাইকটি চালাই মজা পাবেন না। এই যে আমরা দেখতে পাচ্ছেন হাফ সেন্টারটি খুলেছি, হাফ সেন্টারটি অনেকটি গরম, এই কারণে নেকড়া দিতে হচ্ছে। ক্লাচ প্লেট জ্বলে গেছে। যে নিচের বাটিটি হলো নষ্ট হয়ে গেছে। যে বাটিটি দেখতে পাচ্ছেন যে বাটিটি ক্ষয়ে গেছে, তো বাটিটি চেঞ্জ করতে হবে। আমরা বাটিটাকে রেঞ্চের দ্বারাই খুলে নেব। খোলার পরে নতুন এক সিট লাগাবো বাটিটি। তো দেখতেই পাচ্ছেন রেঞ্চের সাহায্যে খুলছি। অনেক সময় অনেকে সিনেমারি খুলে, রেঞ্চ থাকলে খোলা সহজ। এবার আমরা বাটিটি বের করে নেব। ক্লাচ ডিশের রাবারটি চেক করব যেহেতু, আর ক্লাচ ডিশের রাবারটি চেক করে আমরা লাগাবো আবারও। তো দেখতেই পেলেন যে ক্লাচ ডিশের রাবার ভালো আছে। আমরা ক্লাচ সাইডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে পরিষ্কার করার পরে যে ক্লাচ ডিশটি লাগিয়ে দিলাম, ক্লাচ ডিশের লকটিও লাগিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন হাফ সেন্টারগুলো আমরা অরিজিনাল আবারও নিয়ে এসেছি। তো অরিজিনাল জিনিস লাগাতে বলছি এই কারণে যে অরিজিনাল জিনিসের ফিনিশিং ভালো থাকে, আবার মূলত সার্ভিসও ভালো পাবেন। এই যে আমাদের বাটিটি লাগালাম। এবার সুন্দর করে আমরা নাটটি টাইট করে দেব। লকটি অবশ্যই ভালো করে গ্রুপে দিয়ে লাগাতে হবে, নাহলে নাটটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় নাটটি লুজ থাকলে খুলে যাবে, আর লকটি করে দিলে নাটটি লুজ থাকলেও অনেক সময় খুলবে না। তো লাগানো আমাদের কমপ্লিট। এবার ক্লাচ প্লেট এক সাইডে যে অরিজিনাল দেখতে পাচ্ছেন, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সবই অরিজিনাল দেব। ক্লাচ প্লেট লাগানোর আগে অবশ্যই মোবিল দিয়ে ভিজাই নেবেন, না হলে শুকনো ক্লাচ প্লেট লাগালে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তাগাদা। এই যে দেখতে পাচ্ছেন আমরা মোবিল দিয়ে ভিজাই নিচ্ছি। আর আরও একটা বিষয় বলে থাকি, এফজেডের ক্লাচ প্লেটের কিন্তু দুইটা ফাইবার থাকে, একটা চিকন একটা মোটা। কখনো এক জায়গায় দুটা ফাইবার দিবেন না। চিকন ফাইবারটা দিবেন সাইডে, যত নিচে দিবেন চিকন ফাইবার, তারপরে দিবেন একটা প্রেসার প্লেট, তারপরে দিবেন মোটা ফাইবার, তারপরে দিবেন আবারও হলো মোটা ফাইবার, তারপরে দিবেন আবারও প্রেসার প্লেট, তারপর সর্বশেষ যখন দিবেন তখন দিবেন যে চিকন প্রেসার ক্লাচ প্লেট। না হলে বাইকটি চালাই ওইভাবে মজা পাবেন না, ক্লাচটা স্মুথ হবে না। অনেকেই হয়তো জানে না এটা, যে এই যে আমার ক্লাচ প্লেট দুই ধরনের হয়, চিকন ফাইবারেরও আছে, মোটা ফাইবারও হয়, দুটা দুই রকম হয়। এই কারণে দেখে অবশ্যই লাগাতে হবে। তো আমাদের ক্লাচ প্লেট লাগানো শেষ। এবার আমরা ক্লাচ বাটির নাটগুলো লাগাবো, যে অবশ্যই টাইট করে দেখব যে ক্লাচ হচ্ছে কি ঠিকঠাক। তো আমাদের মোটামুটি রেঞ্চের সাহায্যে দেখছেন নাটগুলো লাগানো শেষের পথে। আমার নাটগুলো লাগানো হয়ে গেলে আমরা ক্লাচ বাটিটি চেক করে নেব যে ক্লাচ ঠিকঠাক হচ্ছে কি। যেহেতু আমার ক্লাচ সাইড খোলা অবস্থাতেই বোঝা যায় যে ক্লাচ কমপ্লিট হলো কি। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্লাচ, এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ অ্যাকুরেট হয়ে গেছে। আমরা তাই নাটগুলো আবারও চেক করে দিলাম। তো এই যে স্টার্ট করে দেখে নিলাম যে ক্লাচ হচ্ছে কি। এই যে দেখতে পাচ্ছেন ক্লাচ কমপ্লিট কাজ করছে ঠিকঠাক। তো মূলত এবার আমরা ক্লাচ সাইড টেবিল লাগিয়ে দেব। অবশ্যই সাইডে অরিজিনাল গ্যাসকেট দিবেন। অরিজিনাল গ্যাসকেট দিলে বাইকটি সুন্দর ফিনিশিং দেখাবে কাজের, আর না হলে ডুবলি প্যাকিং সেট দিলে আপনার সাইডে বের হয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে। অরিজিনাল প্যাকিং দিবেন, প্যাকিং দিলে অবশ্যই ফিনিশিং দেখতে ভালো লাগবে। এই যে আমাদের হলো লাগানো মোটামুটি কমপ্লিটের মধ্যে। ক্লাচ সাইড টেবিল ভিড়িয়ে দিয়েছি। এবার স্ক্রুগুলো টাইট করে দিলে বাইকটি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, আর বাইক অবশ্যই চালাই মজা পাবে। বাইক
নিয়মিত সার্ভিসিং করলে মোটামুটি সব কিছু স্পেয়ার পার্টসই ভালো থাকে। আর মোটামুটি ক্লাচ প্লেট নষ্ট হয় বেশি ঘন ঘন ক্লাচ চাপ দিলে।